আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিও থেকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা ইতিমধ্যে কিন্তু আমি ভিডিও থাম্বনেলে লিখে দিয়েছি। তারপর আপনাদেরকে দেখাচ্ছি সমস্যাটা, সেটা হচ্ছে স্ক্রিন ওভারলি ডিলেটেড। তো আমাদের মধ্যে যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি বা আমরা অ্যান্ড্রয়েড ফোনে যারা বিভিন্ন রকম অ্যাপস ইনস্টল করে থাকি, তাদের প্রত্যেকেই কিন্তু এই সমস্যার মধ্যে একবার হলেও পড়েছেন। এখানে এই সমস্যার কারণে কিন্তু আমরা অনেক রকম অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারি না এবং এটার কোনো স্পেসিফিক সমাধানও থাকে না। যদি আমরা এরকম কোনো অ্যাপ্লিকেশনে পারমিশনের ক্ষেত্রে যদি ওপেন সেটিং অপশনটি আছে, এখানে যদি আপনি ক্লিক করেন, আপনি এটার কোনো স্পেসিফিক আপনি কোনো সমাধান পাবেন না বা এটা আপনি সমাধান করতে পারবেন না। এটার জন্য আপনাকে কি করতে হবে, সেই সলিউশনটি আজকের ভিডিও থেকে আপনাদেরকে জানাবো। তো অবশ্যই সলিউশনটি জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওতে আপনাদের সাথে আছে আমি অপু এবং আপনারা দেখছেন এটা একটি ইউটিউব চ্যানেল। ভিডিও শুরু করার আগে বড় মতো আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ, কারণ ইন ফিউচারে এরকম ভিডিও আরও আসবে। তো বন্ধুরা, ভিডিও থেকে আপনাদের জন্য একটি অ্যাপ্লিকেশন নিয়ে আসছি, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা আসলে এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন। তো অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ইনস্টল বাটন আনলকার। আপনারা যদি প্লে স্টোরে গিয়ে সার্চ করেন ইনস্টল বাটন আনলকার, তাহলে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন, অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স যদি ফলো করেন সেখানে অ্যাপ্লিকেশনটির লিঙ্ক থাকবে। আমি আপনাদেরকে সুবিধার জন্য সেই লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছি, লিখে দিচ্ছি ইনস্টল বাটন আনলকার লিখে। তো ইনস্টল বাটন আনলকার লিখে সার্চ দিবেন, তখন এরকম একটি অ্যাপ্লিকেশন আসবে, অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করুন, সেখান থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর আমরা এখন অ্যাপ্লিকেশনটি এখান থেকে ওপেন করব। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি চলে আসছে, আমি অ্যাপ্লিকেশনটি এখান থেকে ওপেন করে দিচ্ছি। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি আসলে আমি যে সমস্যাটি ফেস করছি সেই সমস্যাটি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি। তো আমি এখান থেকে একটি অ্যাপ্লিকেশনে যাব, যেখান থেকে পারমিশন দেওয়া হবে, এবং এই অ্যাপ্লিকেশনটি হচ্ছে করোনা টেসার বিডি। আপনারা যদি এখন পর্যন্ত অ্যাপ্লিকেশনটি ইনস্টল না করে থাকেন তাহলে অবশ্যই বলবো বাংলাদেশে এই অ্যাপ্লিকেশনটি ইউজ করুন। করোনা ভাইরাসের ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনটি নিয়ে একটি রিভিউ দেওয়া আছে, আপনার খুবই কাজে আসবে। তো যাই হোক, সেটা নিয়ে বিস্তারিত একটি ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এখান থেকে আমি অ্যালাউ দিচ্ছি। তো অ্যালাউতে যখন ক্লিক করবো, এখানে দেখতে পাচ্ছেন ওপেন সেটিং নামে একটি অপশন চলে আসছে। এখন এখানে ক্লিক করে আমি কিন্তু কোনো সমাধান পাবো না। তো আমি এখান থেকে ব্যাক করছি, এবং ব্যাক করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর এই সমস্যাটি সমাধান হচ্ছে কিনা। তো অ্যাপ্লিকেশনটা আমি এখান থেকে ওপেন করবো, অবশ্যই প্লে স্টোরে আপনারা ইনস্টল করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে একটি অপশন, এটাকে জাস্ট এখান থেকে অন করে দিব। দেন অন করে দেওয়ার পর আপনার ফোন থেকে অটোমেটিক অ্যাক্সেসিবিলিটি সেটিংয়ে নিয়ে যাওয়া হবে। এখান থেকে খুঁজে বের করবেন ইনস্টল বাটন আনলকার নামে যে অপশনটি, এটা। তো এখানে আসার পর উপরে দেখতে পাচ্ছেন এই অপশনটি অফ থাকবে, এটা এখান থেকে জাস্ট অন করে দিবেন, দেন আপনার কাজ শেষ। এখন যদি আমি সেই অ্যাপ্লিকেশনে যাই এবং রিভিউ, আমি যদি সেটিংসে গিয়ে যদি আমি এখান থেকে যদি পারমিশন দেওয়ার চেষ্টা করি, তাহলে দেখতে পাবেন এখানে আমি কিন্তু পারমিশন দিতে পারবো। তো এখান থেকে আমি অ্যাপ্লিকেশনটিতে আবারও পারমিশন দেওয়ার চেষ্টা করছি। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ নিচে কিন্তু একটি আনলক বাটন চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন একটি তালার মতো আইকন চলে আসে, তার মানে হচ্ছে অ্যাপ্লিকেশনটি কাজ করছে। এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি কিন্তু পারমিশন হয়ে গেছে, এবং ওপেন সেটিংসের কোনো ঝামেলাই কিন্তু এখানে আপনাকে পোহাইতে হলো না। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা যে কোনো অ্যাপ্লিকেশনে যদি এই সমস্যাটি ফেস করেন, স্ক্রিন ওভারলি ডিলেটেড যদি এই সমস্যা ফেস করেন, তাহলে কিন্তু খুব সহজে অ্যাপ্লিকেশনটি ইউজ করে কিন্তু সেই সমস্যা থেকে আপনি খুব সহজে মুক্তি পেতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন, এবং এরকমই নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম ভিডিও আমরা কিন্তু প্রতিদিনই আপলোড করার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।